আচ্ছা দেখো, লাস্ট ক্লাসে হচ্ছে যে আমরা উদাহরণ 10 নম্বরটা দেখতেছিলাম, তো আমার কানেকশন লস্ট হয়ে গেছে, হঠাৎ করে রেকর্ডিং খারাপ হয়ে গেছে। আমরা কি বুঝছিলাম যে ম্যাট্রিক্সের সমতা নিয়ে আলোচনা করতেছিলাম এবং বলতেছিলাম যে এর এবিটি ইজ ইকুয়াল টু কী হবে বলো তো, যে এবিটি যে অংশটুকু আছে এটা সমান সমান, এটা আমার দেওয়া ছিল উদাহরণ 10-এ, হ্যাঁ দেওয়া ছিল। তো আমি এটা লিখে ফেলি 1 5 সি এ মাইনাস 1 8 4 বি মাইনাস 1, এটা শর্ত মতে আমি এটা ইজ ইকুয়াল টু এটা লিখতে পারি। আচ্ছা, তো ম্যাট্রিক্সের সমতার সূত্র অনুযায়ী কী জানি বলো তো, ম্যাট্রিক্সের সমতার শর্ত অনুযায়ী কী জানি, A1 সমান সমান A1, A5 সমান সমান A5, A9 সমান সমান AC। তাহলে আমি শর্ত মতে তাহলে আমি লিখতে পারবো কি বলো তো, তাহলে আমি লিখতে পারবো যে এই যে 9 লিখছি আমি, অর্থাৎ এই ভুক্তিটা 1 নম্বর সারি 3 নম্বর কলাম, এই যে 9 সমান সমান কি লিখতে পারবো, সি ইজ ইকুয়াল টু 9। আর কি লেখা যাবে বলো তো, 12 ইজ ইকুয়াল টু এ ইজ ইকুয়াল টু 12, ঠিক আছে, এ ইজ ইকুয়াল টু 12। আর কি লিখতে পারবো বলো তো, যে দেখো আর কি আছে, বি ইজ ইকুয়াল টু -2 লেখা যায়, বি ইজ ইকুয়াল টু -2, বি ইজ ইকুয়াল টু -2। এই তিনটে ডাটা মনে করো আমি পাইলাম। আচ্ছা, পাওয়ার পরে দেখো আমি আমার ম্যাথে যা দেওয়া ছিল সেখান থেকে হচ্ছে যে আমি এই এ বি সি এর যে মানগুলো আছে সেগুলো আমি বের করলাম। এখন হচ্ছে যে আমি ম্যাথটাতে যাই, দেখো আমার ম্যাথে কি বলছে যে এ বি টি ইজ ইকুয়াল টু এইটা হলে এই সম্পর্ক থেকে আমি কিসের মান বের করছি, এ এর মান বের করছি, বি এর মান বের করছি, সি এর মান বের করছি। বের করে হচ্ছে আমাকে লাস্ট অবধি দেখাইতে বলছে যে 2c প্লাস এ প্লাস বি টু দি পাওয়ার 5 ইজ ইকুয়াল টু -2। অর্থাৎ এটার যদি আমি সমান সমানের সামনের দিকের এইটুকু অংশ আর পরের দিকের এইটুকু অংশ চিন্তা করি, তাহলে এটা আমাকে দেখাইতে বলছে। তো আমি এখন লেফট সাইড সমান সমান -2, লেফট হ্যান্ড সাইড কোনটা, যে 2c প্লাস এ প্লাস বি টু দি পাওয়ার 5, এটা হচ্ছে আমার লেফট হ্যান্ড সাইড, আর রাইট হ্যান্ড সাইড হচ্ছে কত, এটা -2, এটা আমি প্রমাণ করব। এতটুকুই এবিসি এর মানগুলো, যেগুলো আমি মানগুলো বের করলাম ওইখান থেকে হচ্ছে যেটা করবো। ওকে, তাহলে আমাকে প্রমাণ করতে হবে কি, প্রমাণ করতে হবে যে এটা আমি লিখি, তাহলে আমাকে দেখাইতে হবে 2c প্লাস এ প্লাস বি টু দি পাওয়ার 5 ইজ ইকুয়াল টু -2, এই জিনিসটা আমাকে দেখাইতে হবে। তাহলে লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু কী আছে বলো তো, লেফট হ্যান্ড সাইড হচ্ছে যে 2c প্লাস এ প্লাস বি টু দি পাওয়ার 5। ওকে, তাহলে 2 ইন্টু সি এর মান কত পাইছি আমি, 9, প্লাস এ এর মান কত পাইছি 12, প্লাস বি এর মান কত আছে 2 টু দি পাওয়ার -2 টু দি পাওয়ার, বি এর মান হচ্ছে -2, দেখো বি এর মান হচ্ছে -2, তাহলে এটা বসাই 2 টু দি পাওয়ার 5, তাহলে 9 দুগুণে হয় 18, প্লাস হচ্ছে যে 12ই থাকলো, আর এখানে হচ্ছে যে 2 এর উপর 5 করলে হয় 32, হ্যাঁ 2 এর উপর 5 করলে, তবে মাইনাস থাকার কারণে -32, ক্যালকুলেটার চেপে দেখবা যে -2 টু দি পাওয়ার 5 ইজ ইকুয়াল টু -32। তাহলে এখানে হয় 18 আর 12 হয় হচ্ছে তোমার 30 থেকে 32 বাদ দিলে -2 সমান সমান রাইট হ্যান্ড সাইড। দেখো এই যে আমার লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড দেখা পেলাম। আচ্ছা, এগুলো ছিল আমাদের হচ্ছে যে এতদিন আমরা কী শিখলাম বলো তো, যে ম্যাট্রিক্সের যে তোমার ম্যাট্রিক্সের কী শিখছি বলো, যে বেসিক যে জিনিসগুলো ছিল বেসিকগুলো শিখলাম। তারপর হচ্ছে কী শিখছি, যে কিছু সূত্র ছিল, সেই সূত্রগুলো হালকা করে শিখলাম। তারপরে কী শিখলাম, যে যত 1-এর সামনে যতগুলো উদাহরণ আছে সবগুলো উদাহরণে আমরা শিখলাম। এবার হচ্ছে আমরা অনুশীলনীতে যাব। কত অনুশীলনী বলো তো, 1A। এই 1A অনুশীলনীতে যে প্রবলেমগুলো আমরা সামনের দিকে যে পাবো, দেখবা যে হচ্ছে যে এগুলো আমরা সবগুলোই পারতেছি। আগেই উদাহরণ প্লাস বেসিকেই সব কিছু শিখে আসছি, জাস্ট কি যে আমরা দেখবো আর ওগুলো করবো। ঠিক আছে, তো চলো আমরা হচ্ছে যে এবার 1A শুরু করি, ম্যাট্রিক্সের 1A অনুশীলনী শুরু করি। তারপরে আমরা হচ্ছে যে বাকি দিকে পরে দেখা যাবে। দেখো এই হচ্ছে আমাদের অনুশীলনী 1A। ওকে, 1A এর মধ্যে এই যে এখন আমরা ম্যাথগুলো সলভ করবো। টাইপ 1, 1-এর 1 নম্বরে কী বলছে, যদি দেখো যদি A ইজ ইকুয়াল টু একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, বি ইজ ইকুয়াল টু একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, তোমাকে কী বের করতে বলছে, যে 3A প্লাস 4B নির্ণয় করো। আমরা কিন্তু ম্যাট্রিক্সের যোগেও আগে করে আসছি, এখানে আমি আরেকবার ছোটো করে এটা করাই দিব।
তারপরে হচ্ছে যে তোমরা এইটার অনুরূপে এক যদি আমরা করে ফেলি তাহলে হচ্ছে তোমরা 2, এটা তোমাদের HW থাকবে, 3ও একদম একই রকম, এটাও তোমাদের HW থাকবে, ঠিক আছে। আচ্ছা, তাহলে 4 নাম্বারটা একটু আলাদা, আমরা হচ্ছে জায়গায় 1 নাম্বার করি তাহলে। আচ্ছা দেখো, এই ম্যাট্রিক্স একটা কত ক্রমের ম্যাট্রিক্স বলো? এটা হচ্ছে তোমার সারি কয়টা, 1টা 2টা, কলাম হচ্ছে 3টা, তাহলে এটা 2/3 ম্যাট্রিক্স। এই হচ্ছে একটা কত ম্যাট্রিক্স? এটা হচ্ছে 2/3 ম্যাট্রিক্স। বিও একটা হচ্ছে কত ম্যাট্রিক্স? 2/3 ম্যাট্রিক্স। তাহলে যেহেতু দুইটা ম্যাট্রিক্সের ক্রম একই, তাহলে আমি যোগ বিয়োগ সব কিছু এগুলো বের করতে পারবো। তাহলে আমাকে বের করতে হবে কি? প্রদত্ত রাশি কত? এ তো আমার এটা দেওয়া আছে, আমি আর লিখতেছি না। বি হচ্ছে আমার এটা দেওয়া আছে, তাহলে কত বের করতে হবে আমাকে? 3a + 4b। এটা আমার প্রদত্ত রাশি। কী বের করতে হবে? এটা আমি প্রদত্ত রাশি দিয়ে লিখে ফেলবো। প্রদত্ত রাশি কত? 3a + 4b। 3a + 4b, তার মানে 3 ইন্টু এ যে দেওয়া আছে সেটা পুরোটা লিখে হলো 2 - 5 1, 2 - 5 1, 3 0 - 4, 1টা একটু সরাই দিই, প্লাস তারপর কত? 4 ইন্টু কত? বি ম্যাট্রিক্সটা কত 1 - 2 - 3, 1 - 2 - 3, তারপরে হচ্ছে 0 - 1 5। ওকে, দেন তাহলে আমরা ম্যাট্রিক্সের কালকে কি যে 3 এই ম্যাট্রিক্সের সাথে গুণ করবো, মানে কি 3কে দিয়ে প্রত্যেকটা উপাদানের সাথে গুণ করতে হবে, 4কে দিয়ে প্রত্যেকটা ওই উপাদানের সাথে গুণ করতে হবে। তাহলে আমরা এটা করে নিই, তাহলে কত হবে? 3 × 2 = 6 - 15, 3 3 3 9, 3 0 0, 3 4 -12, প্লাস এদিকে তাহলে কত থাকলো? 4 1 4, 4 2 -8, এখানে হয় হচ্ছে তোমার 4 3 -12, 4 0 0 -4, 4 4 5 20। ওকে, সিম্পল। আর হচ্ছে আমরা সবগুলো যেহেতু মাঝখানে যোগ আছে, তাহলে সবগুলো আমি যোগ করতে পারবো। 6 প্লাস কত? 4, 6 প্লাস 4, এখানে কত? -15 প্লাস -8, -15 প্লাস -8, তারপর কত? 3 প্লাস -12, 3 প্লাস -12, তারপর কত? 9 প্লাস 0, তারপর কত? 0 প্লাস -4, 0 প্লাস -4, তারপর কত? -12 প্লাস 20, -12 20, -12 প্লাস 20, এখানে যা পাবো তাই উত্তর। যদি আমি এক্ষুনি একটু করে নিই তাহলে হবে তোমার 10, 15 আর 8 হচ্ছে 23, -23, এটা হচ্ছে -9, এটা হচ্ছে 9, এটা হচ্ছে -4, 8। এটা হচ্ছে আমাদের উত্তর। আচ্ছা, তাহলে 2 আর 3 যেহেতু একই রকম, তোমরা হচ্ছে 2a + b এটা বের করবা, 7a - 5b এগুলো বের করবা, এগুলো তোমাদের হোমওয়ার্ক। নেক্সট আসো 4 নাম্বার প্রবলেমটাতে, আইভি নাম্বার প্রবলেম। আচ্ছা, আইভি নাম্বারে আসলে কি হয়েছে দেখো, কি বলছে যে একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, কত দেওয়া আছে বলো তো? এই আইভি নাম্বারটা দেওয়া আছে কত যে 2 ইন্টু একটা আছে 2/2 ক্রমের ম্যাট্রিক্স প্লাস f = কত? I2, ঠিক আছে। I2 হচ্ছে একটা অভেদক ম্যাট্রিক্স। I2 হচ্ছে কি ম্যাট্রিক্স? একটা অভেদক ম্যাট্রিক্স। অভেদক ম্যাট্রিক্স বলতে বোঝায় 2 ক্রমের অভেদক ম্যাট্রিক্স। তাহলে I2 দ্বারা বোঝাবো হচ্ছে যে এইরকম কিছু একটা, যে 2/2, 1 0 0 1। যদি I3 হইতো তাহলে এখানে তোমার সংখ্যা হয়তো 3টা সারি 3টা কলাম, ঠিক আছে। তো এটা নিয়ে এটা তো কালকে হচ্ছে আমরা উদাহরণ করার সময় আলোচনা করছি। তাহলে I2 মনে করো আমার এখানে দেওয়া আছে, হ্যাঁ। এফ ম্যাট্রিক্সটা কত, অর্থাৎ এই যে এফ ম্যাট্রিক্সটা কত এটা আমার কাছে বের করতে বলছে। তো এটা খুবই ইজি জিনিস। তো আমি এটা হচ্ছে কীভাবে এফ ম্যাট্রিক্সটা বের করবো দেখো, যে দেওয়া আছে আগে এটা লিখে ফেলি। কি দেওয়া আছে? যে 2 ইন্টু এই ম্যাট্রিক্সটা 1 - 2, 2 - 1 প্লাস এফ = কত? I2, ঠিক আছে।
তো তাহলে আমি যদি এখন এটাকে হচ্ছে লেখা শুরু করি তাহলে কীরকম হবে দেখো, বা এটা টু গুণ অবস্থায় আছে মানে সবার সাথে গুণ হয়ে যাবে। তাহলে 2 এককে 2, 2 দুগুণা -4, এই 2 সাথে গুণ করলে আছে 4, এই 2 সাথে গুণ করলে 2 এককে -2 প্লাস এফ ইজ ইকুয়াল টু I2। I2 বলতে তো তোমাকে বুঝাইলাম যে একটা হচ্ছে যে 2x2 ক্রমের অভেদঘাতী ম্যাট্রিক্স 1 0 0 1 এটা লিখে দিলাম। এখন এটা তো আমাকে কী বের করতে হবে, এফ বের করতে হবে, তাই না? তো আমরা নর্মাল বীজগণিতে যেভাবে হচ্ছে পক্ষান্তর করি এখানেও পক্ষান্তর করবো। তাহলে কত, এফ ইজ ইকুয়াল টু আমি লিখতে পারি, এফ ইজ ইকুয়াল টু লিখতে পারি, ওইদিকে তো 1 0টা আগে থেকে আসেই, 1 0 0 1 মাইনাস কত, এইটা এদিকে পক্ষান্তর করে দিলাম, অর্থাৎ 2 -4 4 -2। এখন আমরা নর্মালি যেভাবে ক্যালকুলেট করি সেভাবে, এটা যদি বিয়োগ করতে যাই তাহলে কত হবে, 1 থেকে 2 বিয়োগ করবো, তাহলে 1 - 2 1 - 2, এই 0 থেকে ওই 4 কি বিয়োগ করতে হবে, তাহলে 0 এই মাঝখানের এই -4, তারপর কত আসে, 0 থেকে এই 4 বিয়োগ করতে হবে, তাহলে 0 - 4, এই 1 থেকে এইটু কী করতে হবে, বিয়োগ করতে হবে, 1 - -2। তাহলে আমার উত্তর আসে, -1 4 -4 3, মাইনাসে মাইনাস আছে +2 আর 3। এটা আছে আমার এফ ম্যাট্রিক্সের মান, ঠিক আছে? এটা হচ্ছে আমার এফ ম্যাট্রিক্সের মান, যেটা আমার কাছে যে এফ ম্যাট্রিক্সে নির্ণয় করতে বলছে, এটা আমি নির্ণয় করলাম, এটা হচ্ছে উত্তর। আচ্ছা, এবার 5 নাম্বারটা দেখো। 5 নাম্বারে কী হয়েছে বলো তো, যে বি প্লাস 2i এরকম একটা কিছু দেওয়া আছে। আই মানে বলতে আই হচ্ছে কত ক্রমের ম্যাট্রিক্স, এখানে তো বলে দেয়নি যে তোমাকে কত নিতে হবে। এই যে তুমি 2x2 ক্রমেরই ম্যাট্রিক্স দিবা, কারণ তুমি যদি আই এখানে 2x2 না নাও তাহলে কিন্তু হবে না, কারণ এই যে দেখো উত্তর ফলাফলটা এটা 2x2-তে দেওয়া আছে, তাহলে আই হচ্ছে তুমি একটা 2x2 নেবে, অর্থাৎ এখানে আই আসলে বলতে বোঝাচ্ছে যে এইরকম কিছু আসবে, 1 0 0 1 এইরকম আসবে আই, 2 এর সাথে আই। 2 এর সাথে আই যদি তুমি গুণ করো, এটা থেকে ইয়ে করলেই তুমি হচ্ছে যে বি এর মানটা কিন্তু কি সেম টু সেম যে আগেরটার মতো নির্ণয় করতে পারবা। তাহলে এটা হচ্ছে তোমার HW। তবে আবার আসো 6 নাম্বারটা। 6 নাম্বারটাতে কী বলছে, a ইজ ইকুয়াল টু 2 - 3 - 1 2 - 3 দেওয়া আছে, a প্লাস এডি তোমাকে বের করতে বলছে। তার মানে এ তোমার এখানে দেওয়া আছে, হ্যাঁ এ দেওয়া আছে, তাহলে তুমি এডিটাও আলাদা করে সুন্দর করে বের করে নিতে পারবা, এখানে এডিটাও বের করে নিতে পারবা। তারপর এ আর এটি সুন্দর করে যোগ করে দিবা, যা আসবে তাই হচ্ছে তোমার উত্তর। এটাই হচ্ছে তোমার HW থাকলো। তারপরে আসো কি যে 7 নাম্বার ম্যাথ। 7 নাম্বার ম্যাথ কী বলছে, যে এ আর বি তোমাকে দুইটা ম্যাট্রিক্স দিয়ে দিছে, দিয়ে বলছে কত 2a - b তার ট্রান্সপোজ করতে বলছে। তার মানে এটা ওই আগের ম্যাথগুলোর মতোই, জাস্ট কি যে 2a - bটা তোমাকে প্রথম যে ম্যাথটা করলাম আমরা, যে একদম প্রথম 1 নাম্বার ম্যাথটা যে করলাম, ওইভাবে আমরা 2a - b সুন্দর করে বের করে নেব। বের করে নেওয়ার পর আবার ওই ম্যাট্রিক্সটাকে ট্রান্সপোজ ম্যাট্রিক্স করবো, তাহলে আমরা উত্তর পাওয়া যাব। ওকে, ট্রান্সপোজ ম্যাট্রিক্স কীভাবে করতে হয় এটা তোমরা জানো, তাহলে এটাও তোমাদের HW দেওয়া থাকলো। আর এই নাম্বারটা আমরা করবো না, কারণ এটা আছে আমাদের বোর্ডে আসে নেই। ওকে, আমরা ম্যাথ করার সময় হ্যাঁ সবসময় একটা জিনিস মাথায় রাখবো, যে আমাদের যেগুলো সচরাচর বোর্ডে আসে না ওগুলো হচ্ছে যে আমাদের পরীক্ষায় আসার সম্ভাবনা খুব কম। তার মানে এইটা না যে সবগুলো যেগুলো বোর্ডে আসে নাই আমরা একদম বাদ দিয়ে চলে যাব। তবে যেহেতু আমরা কেবল হচ্ছে যে প্রাথমিক পর্যায়ে আসি, তো সেহেতু হচ্ছে যে আমরা আপাতত সহজ জিনিসগুলো, কনসেপচুয়াল জিনিসগুলো আগে করার ট্রাই করব। এগুলো না হয় যখন তোমরা নর্মাল জিনিসগুলো পারবা, সাধারণ জিনিসগুলো পারবা, তখন হচ্ছে যে বাইরের যতই পেঁচায় দিক না কেন তোমরা ওগুলো পারবা। তো আপাতত প্রাথমিকভাবে আমরা এই জিনিসগুলোকে স্কিপ করে যাচ্ছি। নেক্সট টাইম মনে করো হচ্ছে যে আমরা করবো এগুলো আবার পরে। আপাতত কিছু কিছু জিনিস আমরা স্কিপ করবো, এগুলোর এখন প্রয়োজন নেই। আবার এরকমটাও না যে এগুলো তোমরা এখন করতে পারবা না, বা এরকম কঠিন কিছু একদম আমরা বাদ দিয়ে যাচ্ছি, এরকম কিছু কিন্তু না। কিন্তু আমাদের হচ্ছে যে শেখার জন্য হচ্ছে যে ভালোভাবে শেখার জন্য আমরা আপাতত সময়ের জন্য এটাকে স্কিপ করে যাচ্ছি। ওকে, তাহলে আমাদের 1 নম্বরে সব কিছু শেষ। তাহলে এবার আমরা 2 নম্বরে চলে আসবো।
দেখো 2 নম্বরে 1 2 3 4 যেটাই দেখো না কেন, 1 নম্বরে কি বলছে যে এ একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, বি আর একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, তাহলে এ বি নির্ণয় অর্থাৎ গুণ করতে বলছে। ম্যাট্রিক্সের গুণ কিন্তু আমরা অনেক উদাহরণে 2-3টা শিখে আসছি, তো এখানে আমি আর নতুন করে করাচ্ছি না। তাহলে এটাও তোমাদের হোমওয়ার্ক, 2-2ও তোমাদের হোমওয়ার্ক। এ দেওয়া আছে একটা ম্যাট্রিক্স, বি দেওয়া আছে একটা ম্যাট্রিক্স, বি নির্ণয় করতে বলছে। ওকে, বি এ নির্ণয় করতে বলছে, এ বি কিন্তু না। তার মানে আমাকে গুণ করার সময় আগে বি রাখতে হবে, তারপরে এ রাখতে হবে। ওকে, এটা কিন্তু হচ্ছে যে মাথায় রাখবে যে তোমাকে কী নির্ণয় করতে বলছে। গুণনের ক্ষেত্রে কিন্তু এই জিনিসটা মাস্ট। তুমি যদি এ আগে রাখো আর বি পরে রাখো, তাহলে কিন্তু তোমার উত্তর আলাদা আসবে। তোমাকে এই বি ম্যাট্রিক্সটা আগে রাখতে হবে আর এ ম্যাট্রিক্সটা পরে রাখতে হবে, তা রেখে হচ্ছে গুণ করতে হবে, আগেও বলছিলাম। তারপর 3 নাম্বারটাও সেম, যে এ একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, বি দেওয়া আছে, তাহলে এ বি আর বি এ নির্ণয় করতে বলছে, করবা। 4 নাম্বারও আছে সেম, যে এ দেওয়া আছে, বি দেওয়া আছে, এ বি আর বি এ নির্ণয় করতে বলছে, সেম। তাহলে এগুলো সব হচ্ছে তোমাদের HW। দেখো 2-5 নাম্বার, পি দেওয়া আছে, কি দেওয়া আছে, পি আর কিউ গুণ করতে বলছে, তারপর ট্রান্সপোজ বের করতে বলছে। এটাও আশা করি তোমরা পারবা, এটাও তোমাদের HW। তারপরে আসো 6 নাম্বারে কি বলছে, বি দেওয়া আছে, বি দেওয়ার পরে কি বলছে যে তোমাকে বি এর সাথে বি ট্রান্সপোজের গুণ করতে বলছে। মানে বি দেওয়া আছে, তোমাকে বি টি ট্রান্সপোজ বের করতে হবে, করে তারপর গুণ করতে হবে। আচ্ছা চলো এটা আমি হচ্ছে যে একটু করাই দিই, এটাও করাচ্ছি না। তাহলে 6 নাম্বারটা আমরা করবো। কি বি দেওয়া আছে 2102, তাই তো? তাহলে আমাকে কি নির্ণয় করতে হবে গুণ করার জন্য? বিটি নির্ণয় করতে হবে। তাহলে তুমি বিটি ইজ ইকুয়াল টু কী লিখবা? বিটি ইজ ইকুয়াল টু কী লিখবা? সারি কলাম চেঞ্জ করতে হবে। তাহলে 20 কলাম অবস্থায় আছে, আমি সারিতে করে দিলাম, 20 সারিতে করে দিলাম। তারপর কত? 12 সারিতে আছে, কলামে করে দিলাম 1 2। এই যে বিটি পাওয়া গেলাম। এখন আমাকে গুণ করতে বলছে, কাকে কাকে গুণ করতে বলছে? যে বি ইন্টু বিটি। সিম্পল। বি কত দেওয়া ছিল আমার? বি দেওয়া ছিল 2102, 2102। আর বিটি কত দেওয়া আছে? বিটি দেওয়া আছে, আচ্ছা দেওয়া আছে বলতে পাইলাম কত? 2012। তাহলে এদের যদি এখন আমি গুণ করি তাহলে কত হবে? সিম্পল, এই সাথে সাথে এটা গুণ করবো। তাহলে 2 2 4 প্লাস 1 এককে 1 5। তারপর এটার সাথে এটা গুণ করি 2 0 0 প্লাস 2 এককে 2। আবার এই 0, আবার এবার দ্বিতীয় সারি দিয়ে এটাকে গুণ করবো। দ্বিতীয় সারিকে 0 দিয়ে 2কে গুণ করলে 0, 2 দিয়ে 1 গুণ করলে প্লাস 2 এককে 2। তারপর এই 2 দিয়ে, এই 0 2 দিয়ে এই কলামকে গুণ করবো। তাহলে কত হবে? 0 দিয়ে 0কে গুণ করলে 0, 2 দিয়ে 2কে গুণ করলে 2 2 4। এটা হচ্ছে আমাদের উত্তর। তাহলে কত উত্তর আসছে? 5224। দ্যাটস অ্যান্সার। আচ্ছা তারপরে কত? এ দেওয়া আছে, আচ্ছা 7 নাম্বারটা, এটা তোমাদের হোমওয়ার্ক থাকবে অবশ্যই। এ দেওয়া আছে, বি দেওয়া আছে, এ বি নির্ণয় করতে বলছে, এ আর বি গুণ করতে বলছে, করবা, সিম্পল। তারপর কত? এটা দেওয়া আছে কত? ভিড়া বলাই, এটাও তোমাদের হোমওয়ার্ক থাকলো। এ দেওয়া আছে, বি দেওয়া আছে, এ বি গুণ করবা, বি এ গুণ করবা। প্রথমে এ আর বি, অর্থাৎ এ সামনে রাখবা, বি দিয়ে রেখে গুণ করবা, তারপর হচ্ছে বি সামনে রাখবা, এ পরে রাখবা, গুণ করবা, গেল। তারপরে হচ্ছে আচ্ছা এগুলো সব একই রকম দেখতে, তারপরেও তোমরা সবগুলো কইরো, কারণ হচ্ছে তাহলে প্র্যাকটিস হবে। ওকে, তারপরে আসো IX নাম্বারে কী করতে বলছে এখানে? এটাও তোমাদের হোমওয়ার্কই থাকবে, যে এ দেওয়া আছে, বি দেওয়া আছে, এ বি এবং বি এ নির্ণয় করো এবং দেখাও যে এ বি আর বি এ সমান না। হইতেই পারে, তো তোমরা এ আর বি গুণ করবা, গুণ করে যা পাবা, বি আর এ গুণ করবা, দেখবা যে একই রকম জিনিস পাচ্ছ না, আলাদা আলাদা জিনিস পাচ্ছ। তো তখন তোমার প্রমাণ হয়ে যাবে যে এ বি আর বি এ গুণ করলে সমান না, লিখে শোয়ের দেখাই দিবা, ঝামেলা শেষ। তারপরে আসো এক্স নাম্বারে কী বলছে? এ আর বি দেওয়া আছে, এ বি বি নির্ণয় করো, ওই সেম, এটাও তোমাদের হোমওয়ার্ক। তারপরে আসো কত? যে XI নাম্বারে এ দেওয়া আছে, বি দেওয়া আছে, সেম, HW। আচ্ছা তারপরে মাটা দেখো XII, সেম, বি এ নির্ণয় করো এবং প্রমাণ করো যে এ বি আর বি এর সমান না, এটাও তোমাদের HW দেওয়া থাকলো। তারপর XIIIতে আসো, কি বলছে? এ একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, বি একটা ম্যাট্রিক্স দেওয়া আছে,
দেখাতে বলছে এ আর বি গুণ করে তুমি যা পাবা, বি আর গুণ করে তুমি কি পাবা, I3 পাবা। I3 বলতে বোঝাচ্ছে যে অবেধক ম্যাট্রিক্স, I3 হচ্ছে অবেধক ম্যাট্রিক্স। তাহলে কত হবে বলো তো? এই যে এরকম হবে 1 0 0 0 1 0 0 0 1। এটা হচ্ছে তোমার I3, 3 ক্রমের অবেধক ম্যাট্রিক্স। তাহলে তুমি এ বি গুণ করেও এটা পাবা, বি এ গুণ করেও কোনটা পাবা, এটাই পাবা। ঠিক আছে, এইটা তোমাকে দেখাতে বলছে, সিম্পল। আচ্ছা, তারপরে আসো XIV, এটা তোমাদের তাহলে হোমওয়ার্ক থাকলো। XIV দিয়ে আসো। এই ম্যাট্রিক্সটা হচ্ছে যে একটু মানে এই ম্যাট্রিক্সটা আলাদা, তাহলে আমি হচ্ছে যে এটা করাই দিই। আচ্ছা দেখো, XIV ম্যাটটা আমি খাতা তুললাম। আচ্ছা, XIV ম্যাটটাতে কী বলছে যে A ইজ ইকুয়াল টু থার্ড ব্র্যাকেট ভিতরে IJ, এবং বলে দিছে এটা কত 3/3 একটা ম্যাট্রিক্স, অর্থাৎ এ ম্যাট্রিক্সটা একটা 3/3। ওকে, এর ভিতরে IJ দ্বারা বোঝাচ্ছে যে ভিতরের ভুক্তিগুলো। এটা কিন্তু আমরা ম্যাট্রিক্সের পরিচয়ও দেখে আসছিলাম, আমি এই জিনিসটাকে আবার বোঝাচ্ছি। এবং এই IJ এর মানটা হচ্ছে কত দেওয়া আছে বলো তো? 2i - j অলওয়েজ দেওয়া আছে, কিন্তু IJ এর মানটা কত দেওয়া আছে? 2i - j। তো আমি এই ম্যাট্রিক্সটাকে একটু ভাঙায় লিখবো। কোন ম্যাট্রিক্সটা ভাঙায় লিখবো বলো তো? এই যে এ থার্ড ব্র্যাকেট IJ 3/3, এই জিনিসটা তারা কী বোঝায় আগে এটা আমার একটু জানতে হবে। আচ্ছা দেখো, এ থার্ড ব্র্যাকেট IJ 3/3 এটা দ্বারা কী বোঝাচ্ছে? এটা দ্বারা কিন্তু আমরা আগেও বলছিলাম, অর্থাৎ এ একটা তোমার ম্যাট্রিক্স যেটা হচ্ছে কত 3টা সারি থাকবে, 3টা কী থাকবে? কলাম থাকবে। তাহলে এটাকে যদি আমরা লিখি তাহলে এরকম হবে, এ ম্যাট্রিক্সটাকে যদি বড় আকারে লিখি, ভিতরের দিকে তার ভুক্তিগুলো থাকবে। প্রথমে ভুক্তিটা কত? IJ, 1 নম্বর সারি 1 নম্বর কলাম, তাহলে কত? A 1 1, 1 নম্বর সারি 1 নম্বর কলাম। তারপরে কত হবে? A 1 1 নম্বর সারি 2 নম্বর কলাম। তারপরে কত? A 1 নম্বর সারি 3 নম্বর কি কলাম, যেহেতু 3/3 ম্যাট্রিক্স। তারপরে কত? তাহলে তারপরে কত হচ্ছে 1 নম্বর, এটা হচ্ছে 2 নম্বর সারি 1 নম্বর কলাম, A 2 নম্বর সারি 2 নম্বর কলাম, A 2 নম্বর সারি 3 নম্বর কলাম। তারপরে A 3 নম্বর সারি 1 নম্বর কলাম, A 3 নম্বর সারি 2 নম্বর কলাম, A 3 নম্বর সারি 3 নম্বর কলাম। অর্থাৎ এই যে ছোট এই জিনিসটার মানে হচ্ছে সম্পূর্ণ কিন্তু এইটা। ওকে, আবার দেখো IJ এর মান কিন্তু কত দেওয়া আছে? 2i - j, এই জিনিসটা দেওয়া আছে। তার মানে এই প্রথমটার ক্ষেত্রে যদি তুমি নির্ণয় করতে চাও তাহলে i এর জায়গায় 1, j এর জায়গায় কত? 1। দ্বিতীয়টার ক্ষেত্রে যদি তুমি নির্ণয় করতে চাও তাহলে কত হয় বলো তো? i এর জায়গায় 1, j এর জায়গায় কত? 2। তৃতীয়টার ক্ষেত্রে যদি তুমি নির্ণয় করতে চাও তাহলে i এর জায়গায় কত? 1, আর হচ্ছে তোমার j এর জায়গায় কত? 3। তো এইভাবে হচ্ছে যে তুমি যদি শেষেরটা সবার নির্ণয় করতে চাও তাহলে কত? i এর জায়গায় আসবে 3, আর j এর জায়গায় কত আসবে? 3 3 3। তো এইভাবে আমি প্রত্যেকটা ভুক্তি কী করে দেবো? চেঞ্জ করে দেবো। তাহলে 1 নম্বর ভুক্তিটার জন্য IJ কত হবে? আচ্ছা, তাহলে আমার 1 নম্বর ভুক্তিটা কত হবে? এই যে A11 এর জন্য আমি যদি এই সূত্র, মানে এই সূত্র বলতে এই শর্তটা অ্যাপ্লাই করি তাহলে কত হবে? 2 ইন্টু i এর মান হচ্ছে তোমার 1, j এর মান হচ্ছে কত? -1 গেল। তারপর 2 নম্বরটার জন্য আমি যদি এই শর্ত অ্যাপ্লাই করি তাহলে কত হবে? 2 নম্বরটার জন্য সূত্রে 2, এখান থেকে i এর জন্য হচ্ছে ইন্টু 1 মাইনাস হচ্ছে যে j এর জন্য কত? 2। তারপর এই দিকে হচ্ছে তোমার এই A13 এর মানটা কত আসবে? সূত্র অনুযায়ী তো তোমার 2 থাকতেছে, আর হচ্ছে ইন্টু i এর জন্য হচ্ছে তোমার 1 মাইনাস j এর জন্য কত? 3। এই যে তুমি ব্র্যাকেট মনে করে এইভাবে ক্লোজ করে দিলাম। তারপরে আবার দ্বিতীয় লাইনটার জন্য আমি আবার এই সূত্র অ্যাপ্লাই করবো, শর্ত অ্যাপ্লাই করবো। তাহলে এটা কত? 2। i এর জন্য এবার দেখো i এর জন্য কত? 2। এই লাইনে i এর জন্য হচ্ছে কত? 2, আর j এর জন্য কত? -1। তারপরে এই A12 এর জন্য কত? A22 এর জন্য কত অ্যাপ্লাই হবে? 2, i হচ্ছে তোমার 2, আর j হচ্ছে তোমার কত? 2। তাহলে A23 কত হবে? এটাও হচ্ছে তোমার 2, i এর মান 2 মাইনাস এটা হচ্ছে তোমার 3। এখানে যদি হচ্ছে তুমি হিসাব করো এই A31 ভুক্তির জন্য যদি এই শর্ত অ্যাপ্লাই করো তাহলে কত হবে? 2, i এর জন্য দেখো এবার 3, আর j এর জন্য কত? -1। আবার সেম এখানে a এর জন্য হচ্ছে তোমার কত?
2, 3 হচ্ছে তোমার i এর জন্য, আর j এর জন্য হচ্ছে -2। তাহলে আবার এখানে হলো a3 এর জন্য যদি তুমি অ্যাপ্লাই করো 2, 3 -3। এখন যদি তুমি নর্মালি হিসাব করো তাহলে এই ম্যাট্রিক্সটা পাওয়া যাবে। তাহলে 2 এককে 2, 2 থেকে একবার দিলে 1, এটা 2 এককে 2, এটা 2 বিয়োগ করলে আছে তোমার 0, 2 এককে 2 -3 বিয়োগ করলে -1, এটা 2 দুগুণে 4 থেকে একবার দিলে 3, 2 দুগুণে 4 থেকে 2 বার দিলে 2, 2 দুগুণে 4 থেকে 3 বার দিলে 1, 3 দুগুণে 6 থেকে একবার দিলে হচ্ছে কত 5, তারপরে হচ্ছে 3 দুগুণে 6 থেকে 2 বার দিলে কত, 6 থেকে 2 বার দিলে হচ্ছে 4, 3 দুগুণে 6 থেকে 3 বার দিলে 3। এই যে আমার এই ম্যাট্রিক্স দেখছো, আমি উপরের এই শর্তের এই লাইনটা থেকে এই ম্যাট্রিক্সটা কী হবে আমি সুন্দর করে বের করে ফেললাম। আচ্ছা, তাহলে এবারে আমরা মেইন ম্যাথে আসি। তাহলে a = কত, যে ম্যাট্রিক্সটা বের করলাম ওই দিক থেকে, এটা তোমরা হালকা করে সাইডে বের করে নিয়ে এখানে বসাই দাও। তাহলে 1, 0, -1। আচ্ছা দেখো, তাহলে আমরা এবার কী করবো, a + i3 আর at - i3 এগুলো আলাদা আলাদা নির্ণয় করে হচ্ছে গুণ করবো, তাই তো? তাহলে আমরা আলাদা করে নির্ণয় করি a + i3। এখানে a যে ম্যাট্রিক্সটা পাইলাম এটা বসাবো, প্লাস i3 বলতে বোঝাচ্ছে তোমার 1, 0, 0, 0, 1, 0, 0, 0, 1 এটা। তাহলে a + i3 কত পাবো, a + i3 আমি একবারেই হচ্ছে যে আমি ক্যালকুলেট করে এখানে বসাই দিচ্ছি। তাহলে এটা পাইলাম, আমি একবারে বসাই দিলাম। তারপর আমাকে কোনটা আলাদা করে বের করতে হবে, at - i3, a ট্রান্সপোজ -i3। আচ্ছা, at বলতে আমি আলাদা করেও এটিটা বের করতে পারতাম, আবার চাইলে এখানে আমি একবারেও করতে পারবো, কোনো সমস্যা নেই। এটাই মনে করে এখানে সুন্দর করে লিখলাম 1, 0, -1, 5, 2, সরি, এটা আছে তোমার 3, 2, 1, 5, 4, 3, এটা আছে a। এখানে আমি t দিলাম, এখনও কিন্তু আমি অপারেশন করে নিই, এই কারণে টিটা এখানে দিয়ে রাখলাম। -i3 বলতে হচ্ছে কত 1, 0, 0, 0, 1, 0, 0, 0, 1 এটা। তাহলে তারপরের লাইনে আমি কি লিখতে পারবো, at এর মান লিখতে পারবো। দেখো আমি জাস্ট a লিখছি ভিতরে, t উপরে দেখাই দিছি, ঠিক আছে? এবার আমি চেঞ্জ করে দেবো কলামগুলো, অর্থাৎ ট্রান্সপোজ বের করতে তুমি জানো। তাহলে কত 1, 3, 5 চলে আসলো কত, তাহলে 0 to 4, 0 to 4, তারপর কত -1, 1, 3, -1, 1, 3। এই যে এখানে এটা এখানে দিয়ে দিলাম, দিয়ে দিলে কত 1, 0, 0, 0, 1, 0, 0, 0, 1। এটাকে যদি আমি বিয়োগ করি তাহলে আমি লিখতে পারবো এটা। তারপরে আমাকে ফাইনাল জিনিস প্রদত্ত রাশি কোনটা নির্ণয় করতে হবে, এইটা লিখতে হবে। তাহলে প্রদত্ত রাশি কি, যে a + i3 × at - i3। তো a + i3 এর মান তো আমি জানি, এটা বসাইলাম। যে a + i3 এর মান এখানে যদি আমি বসাই তাহলে হচ্ছে কত 2, 0, -1, 3, 3, 1, 5, 4, 4 এটা। আর at - ic লিখছি না, এটা হচ্ছে i3 হবে। তাহলে এটা কত হবে, এখানে মনে করো আচ্ছা 0, 3, 5, 0, 1, 4, -1, 1, 2 এরকম করলাম। গুণ করে মনে করো যা উত্তর পাবো তাই, গুণ করে কত উত্তর পাবো আমি একবারে বসাই দিচ্ছি গুণ করে। আচ্ছা দেখো, এটা গুণ করলে এটা উত্তর আসবে, তাহলে এটা হচ্ছে আমার এই ম্যাথের অ্যান্সার। ওকে, আমি একটু শর্টকাটে ম্যাথটা করছি, তোমরা বুঝতে পারলেই ম্যাথটা হয়েছে। আচ্ছা, এবার XB দেখো, XBতে কী হয়েছে, a একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, b একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, দিয়ে বলছে যে এই জিনিসটা বের করতে বলছে যে AB, তারপর এই চিহ্নটা মানে হচ্ছে ট্রান্সপোজ = B ট্রান্সপোজ × A ট্রান্সপোজ। তো এটা আমরা কিভাবে করব, আগে আমরা a আর b গুণ করে নেব, ওইটা ট্রান্সপোজ করব, এটা হবে আমার বাম পক্ষ। তারপরে এই অংশটুকুর জন্য কি করব, b এর ট্রান্সপোজ আলাদা করে বের করব, a এর ট্রান্সপোজ আলাদা করে বের করে তারপর তাদেরকে গুণ করব। তো গুণ করে দেখব যে লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড সমান আসছে। ওকে, এটাও যা। তারপরে হচ্ছে যে XIV একদম সেম টু সেম। তো এগুলো হচ্ছে তোমাদের হোমওয়ার্ক।
আচ্ছা এবার 3 নাম্বারে আসো। 3 নাম্বারে কী হয়েছে যে এ একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, বি একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, সি একটা ম্যাট্রিক্স দেওয়া আছে। এই জিনিসটা তোমাকে দেখাই দিয়ে বলছে, এটা হচ্ছে তোমার লেফট হ্যান্ড সাইড, এটা হচ্ছে তোমার কি রাইট হ্যান্ড সাইড। এ বি আগে গুণ করবো, এ বি গুণ করে যা পাবো এটার সাথে সি গুণ করবো, এটা হচ্ছে আমার লেফট হ্যান্ড সাইড। আবার বিসি আগে ব্র্যাকেট অংশটুকু আগে গুণ করে নেবো, তারপর ওটা এ এর সাথে গুণ করবো, গুণ করে যা পাবো সেটা হচ্ছে আমার রাইট হ্যান্ড সাইড। তাহলে লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড আমাকে দেখাইতে হবে। এইটার উদাহরণ 4 একদম সেম, উদাহরণ 4 আমরা যে ম্যাথগুলো করছি আর এটা একদম সেম। তার মানে এটা হচ্ছে তোমার এইচডব্লিউ, এটা হচ্ছে তোমার এইচডব্লিউ। তো আর 3 নাম্বারটা করার দরকার নেই, একই রকম জিনিস, আর এটা বোর্ডেও আসে নাই, তাহলে এটা বাদ। আমাদের 3 পর্যন্ত আজকে থেকে শেষ হলো, কালকে বাকি।